হবে যেখানে সেখানে। মানুষ মনে করছে এটা আমার এখন দৈনন্দিন কাজ, এটা না করলে হবে না, এটা করতেই হবে। একবেলা না খাই কোনো আফসোস নেই, একবেলা কাজ না করি কোনো সমস্যা নেই, আরেকদিন করব। কিন্তু যে মানুষের নামে উল্টাপাল্টা বলা, চায়ের দোকানে বসে, অমুক জায়গায় বসে, কাজের জায়গাতে বসে, বাড়িতে বসে, মানুষের বাড়িতে বসে, এটাকে মানুষ ফরজ মনে করে নিয়েছে। এটা যে কত বড় পাপ, মানুষ যদি বুঝতো, মানুষ কয়েকশো মাইল দূরে থাকতো এই বাজে স্বভাব থেকে। আমরা এই বিষয় সম্বন্ধে কিছু কথা শুনবো যে আল্লাহ তাআলা সূরাতে কি বলেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলোই মূলত এই সূরায় বলেছেন। সময় যেহেতু জুমার খুতবা একটু সংক্ষিপ্ত হয়, তাই একটু সংক্ষিপ্ত করে বলা হবে, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনাকে কিছু জানানোর জন্যই মূলত এসেছি। আপনি একটু মনোযোগী হন, একটু শোনার চেষ্টা করেন, আপনার উপকার হবে। জি, উপকার হবে, হবে ইনশাআল্লাহ, হতেই হবে। কোরআন হাদিসের কথা শুনে বুঝে মেনে কারো উপকার হয়নি, পৃথিবীতে এমন মানুষ পাবেন না। উপকার হতেই হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কে, আপনি বলবেন আমি শ্রোতা, আমি এখন শুনছি। কিন্তু আমাদের জেনে নিতে হবে যে শ্রোতা আসলে কারা, কাদেরকে শ্রোতা বলা হয়। সূরাতুল বাকারা শেষের পৃষ্ঠায় বলেছেন আকালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলছেন শ্রোতা হচ্ছে ওরাই, শ্রবণকারী হচ্ছে ওরাই যারা শুনে এবং মানে। শুনলে মানতে হয়, এটাই নীতি। শুনলে মানতে হয়, এটাই নীতি, এটাই সিস্টেম, এটাই ইসলাম। শুনলে মানতে হবে। শুনে যদি আপনি না মানেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখ কিয়ামত দিন বন্ধ করে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, অতুকাল্লিমুনা কথা বলবে, আইদিহিম মানুষের দুই হাত। তো দুনিয়াতে আমাদের মুখ কথা বলতো, পরকালে কি করা হবে? আমাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত কথা বলবে। কাকে অযথা মেরেছেন, কাকে অযথা এই হাত দিয়ে, এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে কার টাকা মেরে নিয়েছেন, জালি সিগনেচার করেছেন, কাকে মেরেছেন, এই হাত দিয়ে কার চুরি করেছেন, হাত দিয়ে কি কি অন্যায় করেছেন সব বলবে। ওয়াতাশহাদুহু আরজুলুহুম, আমাদের দুটি পাও সাক্ষী দিবে। পা দিয়ে কোথায় 2 নম্বরি করতে গেছেন, কতটুকু ভালো কাজ করতে গেছেন। এই যে সামনে ইলেকশন, এখন দেখবেন যে সামান্য একটা 500 টাকা কিছু বিরিয়ানি প্যাকেটের কারণে একজন আরেকজনকে মারবে, পা দিয়ে হেঁটে যাবে, হাত দিয়ে মারবে। ডান বাম দেখবে না, আমার পরিবারে কে আছে, ও অসহায় কিনা, ও দোষ করেছে কিনা, কিছু দেখবে না। সামনে যাকে পাবে নেতা বলেছে ওকে খালি পিটাবে, সামান্য এক প্যাকেট বিরিয়ানি অথবা 500 টাকা অথবা মোটরসাইকেলে 1 লিটার তেলের কারণে। এটা চলবে কিছুদিন পর, নিশ্চিত চলবে, দেখবেন। তো খুব সাবধান। তো অতাশহাদুহু আরজুলুহু, আমাদের পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কিয়ামত দিন আমাদের বিরুদ্ধে আমাদের হাত পা সাক্ষী দেবে, এটা আমাদের 2 হাতের পায়ের কামাই। ইয়াকসিবুন, আমরা কামাই করেছি, এটা আমাদের 2 হাতের কামাই। তো তাহলে খুব সাবধান, যতটুকু শুনবেন আজকের এই যে আলোচনা হবে এটা খুবই জরুরি। বললাম না ইবাদত নয়, তবু আমাকে আমরা ফরজ মনে করে নিয়েছি, না এটা করতে হয়, না করলে পেটের ব্যথা হজম হবে না। নিজের টাকা দিয়ে পান কিনবে, সুপারি কিনবে, কিনে মানুষকে দিবে আর গল্প শোনাবে, অমুকজন এই করেছে, অমুকজন ওই করেছে। শুনো না, এই কাজটা বেশিরভাগ করে মা বোনেরা। সবাই করে, নারী পুরুষ সবাই করে, তবে এই কাজটা বেশিরভাগই আমাদের মা বোনেরাই করে। জি, আমি আমার মাকেও দেখেছি এরকম করতে। এখন বলতে বলতে হয়তো সে কম করে, কিন্তু করে। মহিলা মানুষের একটা স্বভাব। আমি 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 আপনি যদি আমার স্ত্রীদেরকে ঘরে রাখতে না পারি তো এই কাজ করবেই। স্ত্রী যদি ঘর থেকে বেরোতে না পারে তাহলে এই কাজ করবে কেমনে? তাহলে এই কাজ নারীরা যে বেশি বেশি করে এর জন্য দায়ী মূলত পুরুষ। পুরুষ তার বউকে ঘরে রাখতে পারে না, বিধায় পাশের বাড়ি যায় গল্প করে। বিনা কারণে আপনার স্ত্রী পাশের বাড়ি কেন গেল? পারমিশন আপনি কেন দিলেন?
সামর্থ্য নাই বিয়ে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবকেরা শুনো, যদি তোমাদের বিয়ে করার সামর্থ্য থাকে তবে বিয়ে করো, আর না হলে বিয়ে করিও না। যৌবন, আল্লাহ রাসূল যৌবন কি দমন করবো বিয়ে না করলে? রোজা রাখো, যৌবন এমনি পানি হয়ে যাবে। তো রাসূল বলছে, বউকে যদি শাসন করতে না পারো, খাওয়াইতে পড়াইতে না পারো, তো রোজা রেখে যৌবন দমন করো, বিয়ে করিও না। আপনি রাসূলের আদেশ অমান্য করে বিয়ে করেছেন, একটা অন্যায় করেছেন। দ্বিতীয় অন্যায়, আপনার স্ত্রী ঘর থেকে বের হলো কেন? পাশের বাড়ি যে গল্প করার সুযোগ কেন পেল? আপনি স্বামী সুযোগ দিয়েছেন বলে পেয়েছে। সাবধান, কিয়ামতের দিন হাত পা সাক্ষী দিবে। আর এই হাত পা যে সাক্ষী দিবে আমাদের বিপক্ষে, এটা হলো আমাদের দু হাতের কামাই, আমাদের নিজের কামাই। কামাই করেছি আমরা, সামনে কামাই করবে। ইলেকশন আসছে, কে কাকে মারবে, কিভাবে মারবে, কোনো মানে ঠিক ই নাই। একবার কি চিন্তা করেছেন? নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে, আর আপনার ছেলে নেতার এক বিরিয়ানির প্যাকেটের জন্য রাজপথে হাইটে বেড়াচ্ছে, মারামারি করে বেড়াচ্ছে, পড়াশোনার ধান্দা নেই। অথচ ওই নেতার ছেলে বিদেশে পড়াশোনা করছে, আবার সে নেতা হবে। আর আপনি কর্মচারী, সারা জীবন কামলা কর্মচারী থাকবেন, ওই দালালি করে বেড়াবেন, নেতা পাশে দিয়ে বেড়াবেন। কখনো ভাবেন আজকে যে লোকটাকে আপনি মারলেন, আপনার নেতা যদি সরকার না হয়, পরের দিন আপনার কি হবে? যাকে মারলেন তার দলের লোক পাশ হয়ে গেল, তখন আপনার কি হবে? ও তো আগে আপনাকে গুলি করবে, করবে না? চিন্তাও করি না। রাজনীতি করেন, ঠান্ডা মেজাজে করেন, কিন্তু ঠান্ডা মেজাজের যখন রাজনীতি নেই, তখন আপনি করবেন না রাজনীতি। তাহলে খুব সাবধান থাকুন। এই রাজনীতির পাশে আরেকটি কথা, আপনার ভাই আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, এক একজন এক এক দল করে। আপনার পাশের বাড়ির ভাই করে এক দল, আপনি করেন আরেক দল। পাশের বাড়ির ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে আপনি খুব ঝগড়া করছেন দল নিয়ে, উনার দল না হয় আপনার দল, যে কোনো এক দল পাশ হবে। আচ্ছা হলো, পাশ হওয়ার পরে আপনি ওর সঙ্গে শত্রুতা করছেন, পাশ হওয়ার আগে নানান জিনিস নিয়ে ঝগড়া করছেন, ঝামেলা করছেন, মারামারি বহুত করলেন। আচ্ছা বলেন তো, আপনার যখন কোনো অসুখ হবে, আপনার যখন কিছু একটা হবে, আপনার নেতা আসবে আপনাকে দেখার জন্য? আপনি জ্বরে পড়ে আছেন, বাড়ির সবাই মাঝে মাঝে জ্বরের একটা মৌসুম আসে না, সবাই একবারে জ্বর হয়, সবাই জ্বর হয়ে পড়ে থাকলেন, নেতা আসবে দেখতে? ওই যে পাশের বাড়ি ভাইটা তার সঙ্গে ঝগড়া করলেন, ওই কিন্তু আসবে। অথচ ফালতু এক নেতার জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে সম্পর্ক খারাপ করে দিলেন। তখন মরবে না, নেতা আসবে না। অসুখে পড়ে থাকবে, নেতা আসবে না। বিপদে পড়বে, নেতা আসবে না। ওই পাশের বাড়ি ভাইটাই আপনাকে টাকা ধার দিবে, ওই দেখতে আসবে, ওই বলবে ভাই অসুস্থ আছেন, অ্যাম্বুলেন্স ডাকবো, ডাক্তার ডাকবো, খাওয়ার খেয়েছেন? এই কথাটা কে বলবে? পাশের বাড়ি প্রতিবেশী ভাইটাই বলবে। এটা আমাদের হুঁশে থাকে না। যখনই 500 টাকা পাই আর হুঁশ থাকে না। একটু হিসাব করে চলেন না। আমরা মানুষ, আমাদের বিবেক আছে। মাছ দিয়ে ভাত খাই, কাটা ফেলে খাই, কাটা সহ খাই না। কাটা সহ গেলে ঝামেলা আছে, তার মানে হচ্ছে আমাদের বিবেক আছে। বিবেকটাকে একটু কাজে লাগাই, কাজে লাগিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। বলছিলাম সূরাতুল হুমাজা, মানুষের প্রতি নিন্দা করা। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন মানে ধ্বংস। ধ্বংস ওই প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বাজে কথা বলে, নিন্দা করে বা গীবত করে। নিন্দা করে বা গীবত করে। তো গীবত আমরা কাকে, মানে গীবত বলে মূলত কাকে বলে? কারো নামে এমন কিছু কথা বললেন, কারো নামে এমন কিছু কথা বললেন, আপনি তার অগোচরে বললেন, ওই কথাটা ওই ব্যক্তি যদি শোনে, তাহলে লোকটা মন খারাপ করবে, মনে খুব কষ্ট পাবে। ওটাকে বলে গীবত। এখন বলবেন ইমাম সাহেব, আপনি বলছেন গীবত হবে, আমি এক লোককে চোর বলেছি, ওকে চোর বলে আরেকজনের সাথে গল্প করেছি, ওই লোকটা আসলে চুরি করেছে। ওই যে লোকটা আসলেই চুরি করেছে, এ কারণে এটা গীবত। যদি চুরি না করতো, আপনি চোর বলতেন, তাহলে হতো অপবাদ, আপনাকে 100 বেদ মারতে হবে, 80 বেদ মারতে হবে, ইসলামী আইন। তাহলে সত্য বলাই হলো গীবত, আর মিথ্যা বলা হলো অপবাদ। ও চুরি করেছে, ওর বিচার হবে। আপনি বিচারককে যা বলবেন, মানুষকে কেন বলে বেড়াইলেন? মানুষকে বললেন মানে কি? ওকে অপমান করার জন্য তো বললেন। তাহলে কারণ নামে সত্য বলাই হলো গীবত। খুব ভালো করে বুঝেন।
মা বোনেরা যে কজন আছেন একটু ভালো করে বোঝেন, সত্য বলাই হলো গীবত। অমুক লোক চুরি করেছে, জি অবশ্যই চুরি করেছে, ওটা আপনি কেন আরেকজনকে বলতে গেলেন? আরেকজনকে বলার তো অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, আপনি আরেকজনকে কেন বললেন? তাহলে সত্য বলাই গীবত, এমন কথা বলা যেটা ও শুনলে কষ্ট পাবে। আপনি ওর অগোচরে বললেন, তাহলে কষ্ট পাওয়ার মতন কথা সামনে অথবা পিছনে উভয়ভাবে বললেই কি হবে? গীবত হবে। তাহলে সত্য বলা হচ্ছে কি? গীবত। ও অন্যায় করেছে, আপনি বিচারককে বলবেন, বিচার হয়ে যাবে, খেলা শেষ, ওকে আর কোনদিন আপনি চোর বলতে পারবেন না। অথবা আপনি কাউকে বিচার দেননি, আপনি তাকে গিয়ে বলবেন, ভাই তুমি এই চুরি করছো, ভাই খারাপ কাজ করছো, এরপর থেকে তুমি আর করিও না, যদি করো তাহলে কিন্তু খবর আছে। আপনি তাকে গিয়ে বলবেন, যদি না মানে তাহলে তার বিচার করবেন, কিন্তু জনে জনে তো বলে বেড়াইতে পারবেন না। ইসলামে তার তো শাস্তি আছে। এই যে জনে জনে আপনি বলে বেড়ালেন তাকে অপমান করার জন্য, এটাই হলো গীবত। আর মনে রাখবেন, গীবত কত বড় পাপ। আপনাকে আমি কি দিয়ে বোঝাই গীবত এত বড় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর গীবতকারী কখনো জান্নাতে যাবে না। কথা বোঝা যায়? বুঝেননি বোধহয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, গীবত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। অথচ আমরা এটাকে প্রতিদিন দৈনন্দিনের ডিউটি মনে করেছি, দৈনন্দিনের কাজ, এটা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই হলো গীবত। পৃথিবীতে 25 থেকে 30টার মতন পাপ আছে, যে পাপগুলো করলে মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তার দেখা হবে না সে কতবার হজ করেছে, তার আমলনামায় দেখা হবে না সে কত সালাত আদায় করেছে, তার আমলনামায় দেখা হবে না সে কত দান করেছে, তার আমলনামায় দেখা হবে না সে কত ইতিমকে লালন পালন করেছে, তার আমলনামা খোলাই হবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই এই গীবত কত বড় পাপ? আপনি বোঝার চেষ্টা করুন, গীবতটা অনেক বড় পাপ, খুবই জঘন্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি নাকচ করে দিয়েছেন যে গীবতকারী জান্নাতে যাবেই না, ওটা বাদ, ওটা হিসাবের খাতাই থাকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, দুটো শব্দ এসেছে, একটা হলো চগলখোর, একটা হলো গীবতকারী। চগলখোর কাকে বলে? যে একজনের কথা নিয়ে আরেকজনকে লাগায়। একজনের কথা নিয়ে আপনি বলেন একরকম, ও নিয়ে যে আরেকজনকে বইলে মানে দিল, পেঁচ লাগায় একবারে। এই যে পেঁচ লাগায় দেয়, এটাকে চগলখোর বলে। কথা পেটে থাকে না, এখানকার নিয়ে ওখানে লাগায়, ওখানে ওখানে লাগায়, মানে এক কথায় দুজনের ভিতরে ঝগড়া লাগায়, এটাকে বলে চগলখোর। তাহলে চগলখোর আর গীবতকারী, কেউ একটু দোষ করেছে, ওটা দোষটা গোপন না রেখে আরেকজনকে বলে বেড়ায়। আমরা আরেকটা হাদিস শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে যদি কোনো মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন তারও দোষ ত্রুটি গোপন রাখা হবে। বুঝতে পারেননি বোধহয়? কিয়ামতের দিন আমরা যদি দুনিয়াতে কোনো মুমিন বান্দার দোষ ত্রুটি গোপন রাখি, দোষ করেছে করুক, এ ভাই আর করিও না, কাউকে বলবো না, ঠিক আছে, গোপন রেখে দিলেন। গোপন রাখার ফলে আল্লাহ তাআলা আপনারও একটা দোষ কিয়ামতের দিন গোপন রাখবে। আপনি যে মাপের দোষ গোপন রাখলেন, সেই মাপের আপনারও একটা দোষ গোপন রাখা হবে। আমরা কি কেউ বলতে পারবো আমাদের কোনো দোষ নেই? পারবো বলতে? দোষ সবারই আছে। তাহলে আমরা অপর ভাইয়ের কোনো দোষ দেখলে আমরা অবশ্যই গোপন রাখার চেষ্টা করব, তাকে সতর্ক করব। সতর্ক যদি না হয়, তখন আমরা তার নামে বিচার বসাবো। যারা বিচার করে সমাজে, বিচারক, তাদেরকে নিয়ে বিচার করব, কিন্তু মানুষকে বলে বেড়াবো না। মানুষকে বলে বেরিয়ে আপনার কোনো লাভ হবে বলেন তো? লাভ হবে? আপনি ওর নামে কিছু একটা বলে বেড়ালেন, লাভ হলো কোনো? মনে রাখবেন, আজকে যে ব্যক্তি আপনার সামনে আরেকজনের গীবত করছে, আপনার অগোচরে আরেকজনের কাছে ওই ব্যক্তি আপনারও নামে গীবত করবে, কারণ ওই লোকটার স্বভাব। এই সমস্ত লোক থেকে খুব সাবধান। যারা এই ধরনের কাজ করেন, স্বভাবকে পরিবর্তন করুন। আর এই সমস্ত লোক থেকে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সমস্ত লোক যখন আরেকজনের গীবত করবে, তখন তাকে দূরে সরিয়ে দিবেন। ভাই তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তুমি ভাগো, তুমি বাটা নিজেও জাহান্নামে যাবা, ও আমাকেও নিয়ে যাবা, তুমি দূরে যাও, এভাবে সরিয়ে দিবেন। গীবত অনেক বড় পাপ। খালি কাবিরা গুনাহ না, কাবিরা গুনার উপরে বিনা হিসেবে জাহান্নামে নিয়ে যাবে। এটা কি ছোটখাটো পাপ হলো? ছোটখাটো পাপ না। আমাদের খুব খেয়াল রাখতে হবে। তাহলে মানুষের আগে আর পিছনে আমরা বাজে কথা বলবো না, আগে হোক পিছনে হোক। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন মানে ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা মানুষের আগে এবং পিছনে বাজে কথা বলে বেড়ায়। যে কথা শুনলে জান্নাতে বললো, সে শুনলে কষ্ট পাবে, এই ধরনের কথা আমরা অবশ্যই মানুষের ব্যাপারে বলবো না। এবার আসেন, আল্লাহ তাআলা আয়াতের সূরার প্রথমেই বললেন যে ধ্বংস ওই সমস্ত ব্যক্তির জন্য। ওই সমস্ত ব্যক্তি কারা? তার একটা বলা হলো। ওয়াইলুন শব্দটা ধ্বংস, এটা সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। তো এরপরে ধ্বংস কে কে হবেন?
আল্লাহ যে বললেন ধ্বংস হবে, ধ্বংস কে কে হবে এখন সিরিয়ালে সবগুলো আল্লাহ বলছেন। একটা বলা হলো যে যারা মানুষের আগে পিছনে বাজে কথা বলে বেড়ায়, একটা বলা হলো, এরপর আরো বলা হচ্ছে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। যারা মাল কি করে? জমা করে আর গুনে গুনে রাখে। অনেক লোক আছে দেখবেন যে দুদিন পর পর ব্যাংকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই দেখেন তো আমার আমল নামাটা কি অবস্থা, ক টাকা আছে, কি সমাচার, খুব হিসাব করে। দুদিন পর পর ব্যাংকে হিসাব করবে, অ্যাকাউন্ট চেক করবে, বারবার চেক করবে। এরকম লোক আছে না? দুদিন পর পর ব্যাংক চেক করে যে ক টাকা আছে। ধ্বংস ওই সমস্ত লোকটির, ওই সমস্ত ব্যক্তির জন্য যারা মাল জমায় আর গুনে গুনে রাখে, বারবার গুনে। টাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো আমার উম্মতেরা, মুমিনের পকেটে টাকা আসে জমিয়ে রাখার জন্য নয়। মুমিনের একদিক থেকে টাকা আসবে, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, টানেলের মতন এক ফোঁটা দিয়ে ঢুকবে, আরেক ফোঁটা দিয়ে বের হয়ে যাবে। মুমিনের পকেটে টাকা জমিয়ে রাখার জন্য আসে না। মুমিন টাকা জমিয়ে রাখে না। মুমিন জানে যে মরে গেলে সব খেয়ে যেতে হবে, কিছুই নিয়ে যাব না, তাই মুমিন টাকা জমিয়ে রাখে না। তাহলে মুমিনের পকেটে টাকা আসে কি করার জন্য? জমিয়ে রাখার জন্য নয়, দিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তখন তিনি খুব গরিব ছিলেন, কিছুই ছিল না। ওনার বাড়িতেই ব্যবসা বাণিজ্য করতেন, উনি হলেন ব্যবসার মালিক। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন, তিনি চাচা এসে বিয়ে পড়িয়ে দিলেন। এবার ওই মক্কা মদিনার ভিতরে যতগুলো ধনী মানুষ ছিল তার ভিতরে হযরত খাদিজা তিনি একজন ছিলেন, ধনীদের সিরিয়ালে ছিলেন উনি একজন। এত স্বর্ণ দানা, উট, দুম্বা, ঘোড়া, ছাগল, ভেড়া, এত ব্যবসা, এত টাকা পয়সা, এত কিছু ছিল তার। তার মানে কি ধনীদের ভিতরে একজন উনি, ধনীদের ভিতরে উনি একজন। তার মানে কি বিশাল ধনী তিনি। সব সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে 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 এক সময় যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তখন তাকে যে কাফনের কাপড় দিবে সেই টাকাও নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তিনি কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে মানে দাফন করবেন, সেই কাপড় কিনা টাকাও তার কাছে নাই। মাথার পাগড়ি দিয়ে ঢাকতেছেন, এদিকে মাথা ঢাকে পা বের হয়ে যায়, পা ঢাকে মাথা বের হয়ে যায়, এই হলো অবস্থা। তাহলে মুমিনেরা, আলেমেরা, যারা কোন হাদিস জানে বুঝে, তারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি। তার উত্তরসূরিরা ফের টাকা জমায় কেমনে? আপনার কেন কেন তো ব্যালেন্স থাকবে? বলবো যে আমি কামাই করেছি। জি আপনি কামাই করেছেন, ভালো কথা, আল্লাহ রাসূল কামাইও করতে বলেছেন। রাসূল বলেছেন যে এমন ভাবে কামাই করো, রাতে ঘুমাবা, ঘুমের তালেও কামাই করো। মানুষ ঘুমের তালে কামাই করে না? বিল গেটস ঘুমের তালে কামাই করে না? রাতে ঘুমাচ্ছে, 11 টাকা জমা হচ্ছে। ইলন মাস্ক ঘুমে ঘুমে টাকা কামাই করে না? এই যে আমাদের খেলোয়াড়রা যে আছে, এরা ঘুমে ঘুমে টাকা কামাই করে না? যদিও এদের টাকাটা খুব একটা হালাল নয়, কিন্তু যারা ব্যবসা করে, এমন ব্যবসা করছে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা পাচ্ছে। তাহলে টাকা আপনি কামান, ঘুমিয়ে ঘুমিয়েও টাকা কামান, কিন্তু টাকা জমিয়ে রাখা যাবে না। মুমিনরা কখনো টাকা জমিয়ে রাখে না। টাকা রাখতে হবে আমার সংসার চালাইতে, এমনকি হঠাৎ একটা বিপদ যদি আসে, কিছু টাকা জমিয়ে রাখলে, অল্প কিছু টাকা যেটা আমার বিপদের সময় কাজে লাগবে। হঠাৎ একটা রোগ হলো বা ঝামেলা হলো, কেউ একটু বিপদে পড়লো, তাকে কিছু দিতে হবে না? এরকম মানে একটা টাকা রাখতে হবে। কিন্তু আমরা টাকারে পাহাড় করতে 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 এত পাহাড় করেছি, একটা ব্যাগ আমি খুলতে পারবো, পুরো একটা ব্যাগ আমি খুলতে পারবো, এরকম টাকা মানুষের আছে। ভাবতে পারেন এই টাকাগুলো ও কি করবে? সন্তানাদি নাতিপুতি খাবে। সন্তানাদি নাতিপুতি খাইতে কত টাকা লাগে? একমাত্র আকিজ গ্রুপের নাকি বছরে 100 কোটি টাকা, 100 কোটি টাকা জাকাতি নাকি আসে, যদি হিসাব করা হয়, তাহলে কত টাকা তার। ও কি কখনো ভাবে যে এত টাকা আমি কি করব? আমি মনে গেলে এই টাকার কি হবে? আমার সন্তানকে আমার নামে 10 টাকা দান করবে? টাকা যারা কামায় বড় লোক, এদের সন্তান কখনো দান করে না, খেয়াল করবেন। যদিও করে তো ওই যে গানের মঞ্চে, ওই স্কুলে দান করবে, যেখানে নাচ শেখানো হয় সেখানে দান করবে, ভালো জায়গায় দান করবে না। তাহলে মুমিন টাকা জমিয়ে রাখে না। টাকা জমিয়ে রাখার চেষ্টা করিয়েন না। দেখবেন যে 10 টাকা কামাই করলেন, 5 টাকা দান করে দিলেন, দেখবেন যে 20 টাকা আরেকদিন এমনি কামাই হয়ে গেছে। কিভাবে কিভাবে কামাই হয়ে যাবে? কারণ কামাই করে দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? যত দিবেন, আল্লাহ বলছে ইনফিক উনফিক আলাইকা, তোমরা আমাকে দাও আমি তোমাকে দেবো। তার মানে কি আল্লাহকে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, আরো বেশি বেশি আসবে, ইনকাম আরেক দিক থেকে বেড়ে যাবে। আল্লাহ বলেছেন যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকে,
তাহলে অবশ্যই টাকা জমাবেন না, এই দিক দিয়ে দিবেন, দেখবেন দিকে আসতেই থাকবে, কমবেই না, এত দিচ্ছেন কমেই না। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, এখন যেতে গেলে কিছু খরচ আছে, তোমরা কে কে দান করবা বলো। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, কিছু মাল সামান নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও কিছু মাল সামান নিয়ে আসলেন। এবার সবার সামনে জিজ্ঞাসা করছে, ওসমান তুমি কি নিয়ে এসেছো? তো ওনার নাম হলো উসমান গনি। ওনাকে গনি বলা হয় কেন? গনি মানে ধনী, গনিউন মানে ধনী, উসমান গনি, তিনি ওনার নাম হলো উসমান, উনি ধনী মানুষ ছিল তো তখনকার জামানায়, তাই তাকে গনি উপাধি দেওয়া হয়েছিল। উসমান গনি মানে তিনি ধনী মানুষ, টাকাওয়ালা। তো উনি বলছেন যে আমার বাড়িতে যত আস্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব সম্পর্কে আমি দুটা ভাগ করেছি, তার এক ভাগ নিয়ে এসে আপনার সামনে হাজির করলাম, আরেক ভাগ বাড়িতে রেখেছি। তার মানে কি কোটি কোটি টাকা সম্পদ তিনি নিয়ে এসেছেন। আচ্ছা, ওই টাকা দিয়ে কিন্তু গোটা কাফেলা যুদ্ধ করে আসতে পারবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করো তুমি কি এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে বা যাহা ছিল সব নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি, নেন। তা যা নিয়ে এসে থলে খুলে দেখে একটা লোকের খাবারের টাকা হবে না, একটা লোকের এক সন্ধ্যা খাবারের টাকাও হবে না, এই পরিমাণ সম্পদ তিনি নিয়ে এসেছে। তাহলে তিনি কত বড় লোক চিন্তা করেন। বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছেন, যা ছিল সব নিয়ে এসেছেন, তো এমন নিয়ে এসেছে যে একটা লোকের খাবার টাকা হবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষ যদি একাধারে কিয়ামত পর্যন্ত ইবাদত করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ, এক রাতের ইবাদতের সমান হবে না। এমন পরিমাণ টাকা নিয়ে এসেছে যেটা দিয়ে একজন লোকের খাবার হবে না, কিন্তু তাকওয়া দেখেন, আল্লাহর ভয় দেখেন, কিছু বাড়িতে রাখেনি, সব নিয়ে চলে এসেছে। কিন্তু 10 টাকা হোক, 10 টাকা নিয়ে এসেছে। আমরা হলে নিয়ে আসতাম, হ্যাঁ 10 টাকায় আছে কি নিয়ে দেবো, আমাকে আর দাও, আমি গরিব। আল্লাহ রাসূল যা মানুষ দান করলো ওখান থেকে আমাকে কিছু দেন, আমি বাঁচি না। আমরা হলে এরকম বলতাম, উনি তা করেনি, ওই 10 টাকা নিয়ে চলে এসেছে। তাহলে সম্পদ আল্লাহ তাআলা দেখেনি, তাকওয়াটা দেখেছে, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি সম্মান। 10 টাকা ছিল উঠে নিয়ে চলে এসেছে। তার যে কথাটা, তার যে ইমানটা, এটা কোটি কোটি ওসমান গনি ওনার কোটি কোটি টাকাও হার মেনে গেল এই 10 টাকার কাছে বা 20 টাকার কাছে যা এনেছিল আর কি। তাহলে মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে টাকা এই পকেট দিয়ে ঢুকবে, ওই পকেট দিয়ে এমনি বের হয়ে যাবে, আপনাকে বের করতে হবে না কেমনে কেমনে বের হয়ে গেছে। কখন আপনি হাত দিয়ে বের করে টাকা মানুষকে দিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, আপনি জানবেনই না। এ হলো মুমিনের স্বভাব। তাহলে আমরা প্রথমে জানলাম এই সূরার ধ্বংস তাদের জন্য যারা মানুষের আগে পিছনে বাজে কথা বলে, খায়া দেয় কোনো কাজ নাই, মানুষের নামে উল্টাপাল্টা বলতে থাকে। 2 নম্বরে হলো যারা সম্পদ জমায় এবং গুনে গুনে রাখে, ইহসাবু আন্না মালাহু আখলাদা। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। তাহলে তার আগের কথা হলো সম্পদ জমিয়ে রাখবেন না, সম্পদ দান করার চেষ্টা করুন, আরেক দিক থেকে সমানে ঢুকবে, দেখবেন। করেই দেখেন না, একটু চেষ্টা করেই দেখেন, দেখবেন সমানে ঢুকবে। যেখানে যেখানে দান করলে নাকি হবে, এখানে দান করতে থাকেন। আমার মসজিদে দেন বা এই মসজিদে দেন বা ওই মসজিদে দেন, আমি সেটা বলছি না। আপনার যেখানে ভালো লাগে, যেখানে দান করলে নেকি হবে, সেখানে দান করতেই থাকেন। এতিমখানা দেন, মাদ্রাসা দেন, যেখানে ভালো লাগে দেন। খালি আশেপাশে গরিব মানুষ আছে, জমি কিনে দেন, বাড়ি করে দেন, ঘর করে দেন, মানুষকে কোরআন কিনে দেন, পোশাক কিনে দেন, দিতে থাকেন, দেখবেন আর দিতে আসতেই থাকবে, কমবে না। চেষ্টা করে দেখেন, এই সিস্টেম চালু করে দেখেন, কমবে না। তো তাহলে তারপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ মনে করে যে আমার সম্পদ আমাকে অমর করে রাখবে, আমার সম্পদ আমাকে কি করে রাখবে, অমর করে রাখবে। আমার সম্পদ জীবনেও শেষ হবে না, বলেছিল না, মানে অমর করে রাখবে, মানে ওর ধারণা যে হয় আমি মরবো না, আর না হলে মানে আমার সম্পদ আমাকে মরতে দিবে না। এইটা তো বোঝা গেল, অসম্পদ তাকে অমর, চির অমর করে রাখবে, কোনোদিন মরতে দিবে না, কোনোদিন মরতে দিবে না। মাইকেল জ্যাকসন শুনেছেন? একজন ওই যুক্তরাজ্যের আমেরিকার একটা ডান্সার। এই মাইকেল জ্যাকসন ও চেয়েছিল 150 বছর বাঁচবে, বেশি আশা করেনি বেচারা, কমই আশা করেছিল 150 বছর। তো যে খাবে সেই খাবার আগে ডাক্তাররা টেস্ট করে, 8-10 জন গোটা পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে এই ডাক্তারগুলোকে
8-10টা ডাক্তার মানে আশেপাশে রেখেছে, গ্লাস ফিটিং, গ্লাসের ঘেরাও করা, ওর ভিতরে অক্সিজেন দিয়ে ওর ভিতরে ঘুমায় যেন আজরাইল না আসতে পারে, রোগ বালাই না আসতে পারে। গ্লোভস পরে খাবার খায়, ওর খাবার আগে ডাক্তার টেস্ট করে, আর মানে ওই মিনিটে মিনিটে ওর বডি টেস্ট টেস্ট করা হয় যে মানে বডিতে কোনো রোগ আছে কিনা। এত মানে ফ্যাসিলিটিস নিয়েছিল 150 বছর বাঁচার জন্য, বেঁচে ছিল মাত্র অনলি 50 বছর পরে মারা গেছে। মারা যায়নি? যেদিন মারা যায় প্রায় 8 লক্ষ 10 লক্ষ মানুষ একসাথে গুগলে সার্চ করে, গুগল হ্যাং হয়ে গেছিল, গুগল হ্যাং হয়ে যায়, এত পপুলার মানুষ। মরেনি? ওটা মরেনি? এত টাকার মালিক, এত ক্ষমতা, মরে গেছে তো। সে যদি মরে যায় তার থেকে বেশি টাকা আপনার হয়েছে? তার থেকে বেশি টাকা আপনার হয়নি। তো সংক্ষিপ্ত কথায়, টাকা মানুষকে অমর করে রাখে না। এই যে আপনাদের নেত্রী, বিএনপির নেত্রী বর্তমানে খুব খারাপ অবস্থা না? প্রতিদিন খবর দেখছি খারাপ অবস্থা। ডায়ালিসিস করছে, মানে রক্ত খারাপগুলো বের করছে, ভালোগুলো ঢুকাচ্ছে, খারাপগুলো বের করছে, ভালোগুলো ঢুকাচ্ছে, যা আছে বডি সব খারাপগুলো বের করছে, ভালোগুলো ঢুকাচ্ছে, চলছে এরকম, চলছে না? তাও কই সুস্থ? ওই একই রকম বেলে সুস্থ হয় না। টাকার কি অভাব তাদের? চলছে না এরকম? বলেন তো, আপনার আমার বিশ্বাস কি বলে? আমরা মুসলমান, আমাদের বিশ্বাস কি বলে? যত যাই করুক, যখনই হায়াত শেষ, বাতাস শেষ, ঠুস করে চলে যাবে। যাবে কিনা? দুনিয়াকে আমরা বড্ড ভালোবাসি, ক্ষমতা, চেয়ার, এগুলো এত মানে লোভী জিনিস, আমাদের হুঁশ থাকে না। আমার যা মনে হয়, তো ওনার তখন রাজনীতি এগুলো ছেড়ে দেওয়া উচিত। আমার তো জীবনই যায় যায় অবস্থা, তাই না? আমি কোনো দলমল করি না, না জামাত, না বিএনপি, না কিছু আমি করি না। আমার ব্যক্তিগত বিবেকে যেটা বলে যে এখন তো ক্ষমতাই ছেড়ে দেওয়া উচিত। কি করবে উনি আর ক্ষমতা দিয়ে বলেন তো? তারপরও দেখেন পৃথিবীর মানুষের কত লোক, উনি হলেন তার একটা উদাহরণ। উনি খারাপ মানুষ ভালো মানুষ সেটা আমার দেখার দরকার নেই, একটা উদাহরণ তো তিনি হয়ে গেছেন, হয়নি? আপনি নিজে নিজে ভাবেন তো, এখন তাহলে ক্ষমতার কি দরকার আছে? ওনার তখন মানে ওই ইয়ারাপসি করা উচিত। একটু পরে যদি মরে যায়, কবর আমার হিসাব নেওয়া হবে, কত টাকা কামাই করেছে, এই টাকা কোথায় গেল, আমি তো মুসলমান দাবি করি, আমার কি অবস্থা হতে পারে, এই চিন্তা করা উচিত না এখন? এখনো নাকি ক্ষমতার লোভ? খালি উনি না, আরো তো নেতা ছিল, তাদেরও ক্ষমতার লোভ ছিল, চেয়ারের এত লোভ, দুনিয়ার লোভ, খালি লোভ, সম্পদ জমিয়ে এখনো রেখেছে, দেখেন কোটি কোটি টাকা তাদের আছে, কি করবে এই টাকা? মরণের কোনো চিন্তা নেই। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আপনাদের খুতবা শেষ করি। ছাগলের খামার, কষায়ের দোকান দেখেছেন না? আমরা মানুষ যে গরু ছাগল হচ্ছে খারাপ হয়ে গেছি, তার একটা উদাহরণ। আমাদের বিবেক যে একদমই আর কাজ করে না, আমাদেরকে মরতে হবে, কবর যে আছে এই চিন্তা যে আমাদের নাই, তার একটা উদাহরণ দেখেন। আমাদের বিবেকটা একদম গরু ছাগলের মতন হয়ে গেছে। কিরকম গরু ছাগল? কষায়ের দোকানে গিয়ে আপনি দেখবেন যে 5-7টা ছাগল বাঁধা আছে, খাসি বাঁধা আছে। একজন লোক এসে বললো আমার বাড়িতে বিয়ে অনুষ্ঠান, 50 কেজি মাংস লাগবে, 5টা খাসি জবাই করে দেওয়া হলো, 4টা খাসি জবাই করা হলো। পাশে আর ধরেন যে 2-3টা খাসি বাঁধা আছে, 8-10টা বাঁধা আছে, তার থেকে 5-7টা কি করা হলো, জবাই করা হলো। বাকি 5-7টা আরো থাকলো, ওটাই কি করছে, পাতা খাচ্ছে, পাতা খাচ্ছে। এবার জবাই করলো, পিস পিস করে টুকরা টুকরা করে, পার্সেল হয়ে গেল, বিয়ে বাড়ির লোক নিয়ে চলে গেল। আরো 5টা কিন্তু আছে, ওই 5টার সামনে কিন্তু এই 5টা জবাই করা হলো, হলো কিনা? তো এই যে 5টা ছাগল আরো বাঁধা আছে, এই 5টা দিব্যি পাতা খেতেছে, কাউ গুরু পাতা খেতেছে, তাজা কাঠের পাতা খেতেছে। ওর কি কোনো চিন্তা আছে যে এই যে 5টা জবাই হয়ে গেল, একটু পরে আমাদের উপরেও ছুরি চলবে, মরে যাব, একটু পরে হয়তো আরেকজন বিয়ে বাড়ির লোক, আরেকজন মরা বাড়ির লোক, আরেকজন অমুক অনুষ্ঠানের লোক এসে অর্ডার করবে, আমাদেরও একটু পরে জবাই হয়ে যাবে। ওর কোনো চিন্তা আছে? ছাগলের কোনো চিন্তা নাই, ও দিব্যি পাতা খাচ্ছে, মনে হচ্ছে ওরই বিয়ে লাগছে। গুতাবে আর পাতা খাবে, কত মডেল ওদের, হ্যাঁ? চিন্তা আছে কোনো? আমাদের বিবেকটা ওই যে পাতা খাওয়া 5টা ছাগল আছে না, ওই রকম ছাগলের মতন আমাদের বিবেক হয়ে গেছে। বলবেন কিভাবে? আমরাই মাটি দেই, আমরাই গোসল করি, আমাদেরই ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, বাপ বেঁচে আছে, ছেলে মারা গেছে, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, আমরাই নিয়ে যাই, আমরাই দাফন করি, আমরাই গোসল করি, আমরাই কাপড় পরাই, আমরাই আতর সুরমা ছিটাই, আমরাই গোসল করাই, আমরাই মাটি দিয়ে দাফন করে চলে আসি, আমরাই দোয়া করি, জানাজাটা আমরাই পড়াই, আমাদের চোখের সামনেই হয়। তবু কি আমাদের একটু চিন্তা হয় একদিন আমরাও মরে যাব? একদিন আমিও ধূপ করে মরে যাবো, এই যে লোকটা মরে গেল, আমিও একটু মারা যাবো, আমাদের কোনো চিন্তা হয়? তাহলে ছাগলের যেমন চিন্তা নাই, আমাদেরও তেমন চিন্তা নাই। আমাদের বিবেক, আমাদের চরিত্র, ব্যবহার সব পশু পাখির মতন হয়ে গেছে। আপনি আমি আর মানুষ নেই, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। বোঝা উচিত ছিল
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা উচিত ছিল। শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, শোনা উচিত ছিল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে তারা গরুর মতন, তারা ছাগলের মতন, তারা ইঁদুরের মতন, তারা বিড়ালের মতন, তারা কুকুরের মতন, কারণ কুকুরও 4 পা। তারা চতুষ্পদ জন্তুর মতন। বালহুম আদল, বরং তার চেয়ে খারাপ। মানুষ যদি খারাপ হয় তাহলে পশু পাখির চেয়ে নিচে নেমে যায়, আর মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। তো মানুষ যদি খারাপ হয় তো পশু পাখির চাইতেও ছাড়িয়ে যায়। এটা আমরা বুঝি, বুঝি কিনা? কুকুর দেখবেন যে আড়াল হয়ে গাছের গোড়ায় প্রসাব করে। এখন মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে চেন খুলে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, করে না? কুকুর চেয়ে খারাপ হয়নি? চোখের সামনে মরে, নিজের চিন্তা হয় না। পশু পাখিতে খারাপ হয়নি? কুকুরের সামনে কুকুর মারা গেলে কুকুরের চিন্তা হয়, কুকুর দিব্য আর মতন ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের বিবেক বুদ্ধি কুকুর চেয়ে খারাপ হয়নি? এবার আসেন, মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা মেরাজে নিয়ে যাচ্ছিল, মানে উপরে নিয়ে যাচ্ছিল জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, উপরটা দেখানোর জন্য, তখন জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছেন, তখন সিদরাতুল মুনতাহার নামে একটা জায়গা আছে। সিদরাতুল মুনতাহার মানে বড়ই গাছ। সিদরাতুল মুনতাহার মানে কি? কথা বলেন। বড়ই গাছ, ওই বড়ই গাছের কুল গাছ, কুল গাছ আরবিতে বলা হয় সিদরাতুল মুনতাহার। ওই গাছের নিচে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতেন, শুনে এসে নবীকে বলতেন। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আলাইহিস সালাম, চলো উপরে যাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী হে, এখান থেকে আমার সীমানা শেষ, এখান থেকে আমার সীমানা শেষ, এর থেকে উপরে আমি উঠতে পারি না, এর থেকে উপরে উড়ার মতন ক্ষমতা আমার নাই, পাখার পাওয়ার দেওয়া হয়নি। যদিও সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জিবরাইল আলাইহিস সালাম ঘুরতে পারে, এত বড় পাখা তার, এত হাজার হাজার কোটি কোটি পাখা আছে। অথচ ওই সিদরাতুল মুনতাহার ওই জায়গাটা থেকে, ওই বড়ি গাছের তল থেকে নিয়ে আর উপরে আর যেতে পারে না, ক্ষমতাই নাই, শেষ। পাখার উড়েই না, আর পাখা হ্যাং হয়ে যায়। এখন থেকে আপনার পাওয়ার শুরু, এখন আপনি যান। ওনাকে কেমনে কেমনে ফু দিয়ে দিল, চলে গেল। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন না? তাহলে মানুষ যদি ভালো হয় তো ফেরেশতাকে ছাড়িয়ে যায়। ছাড়িয়ে গেল কিনা জিবরাইল আলাইহিস সালামকে? জিবরাইলের ক্ষমতা শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ওখান থেকে শুরু। আল্লাহর সঙ্গে কথা বলে আসলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাকে ছাড়িয়ে যেতে পারে। মানুষ যদি খারাপ হয় তাহলে গরু ছাগলের চেয়ে নিচে নেমে যায়। আপনার আমার বিবেকটা গরু ছাগলের মতন হয়ে গেছে। তাই তো আমরা দৈনন্দিন ডিউটি করে নিয়েছি, আমাদের অন্যের গীবত না করলে আমাদের ভালো লাগে না। চায়ের দোকানে বসে ফাও আরেকজনের গল্প না করলে ভালো লাগে না। আরে কাজ নাই, কেন আপনি চায়ের দোকানে যাবেন বেহুদা তো 5 টাকা নষ্ট করতে? চায়ের দোকানে যাওয়া মানে কাজ নাই। যখন চায়ের দোকানে লোক যায় তার মানে ও আকাম করতেই যায়, ও ভালো কাজের জন্য যায় না। চায়ের দোকান বাদ দিয়ে দেন, টাকাও বাঁচবে, গীবত পাপ থেকে বাঁচবেন। আর অর্থ সম্পদ জমিয়ে রাখবেন না, যতটুকু প্রয়োজন ব্যাস অতটুকু রেখে বাকিটা দান করার চেষ্টা করবেন। এখানে অনেকেই আছেন যারা অনেক টাকা পয়সা আছে, অতগুলো টাকা ওর জীবনে প্রয়োজন নেই, তবুও রেখেছেন। আপনার সন্তানকে আপনি শিক্ষিত করবেন, সে কামাই করবে, ইনকাম করবে, আপনার মতন সেও কামাই করবে, শেষ। তা আপনি কেন জমিয়ে রাখলেন? আপনি কি জানেন যে আপনি মরার পরে আপনার টাকা আপনার সন্তান অবশ্যই আপনার পিছনে ব্যয় করবে? করবে? আরে আপনার ছেলে তো আপনার জন্য দোয়া করতেই জানে না। আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাপ মাকে লালন পালন করো যেভাবে সে আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। আপনার সন্তান আপনার জন্য এই দোয়াটা করে? জানেই না তো দোয়া। তার জন্য আপনি কোটি কোটি টাকা সম্পদ রেখে যান। আপনি হলেন অযোগ্য পিতা। যোগ্য পিতা হওয়ার চেষ্টা করুন। হয়তোবা সময় সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দিয়ে রেখেছেন, হয়তোবা আছে। চেষ্টা করলে আমরা সব নিজেকে শুধরে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শুধরানোর তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই যে অন্যের গীবত করা, সম্পদ জমিয়ে রাখা, মানুষের নামে ফাও উল্টাপাল্টা বলা, সম্পদ জমিয়ে রাখা, কৃপণতা করা। আবার আরেকটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কৃপণ, যারা অরিজিনালি কৃপণ তারা জান্নাতে যাবে না। তাহলে কৃপণতা করলেও নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে না। তাই খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথায় যেটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের সর্বাংশ ভুলে গেল, অন্তত এটুকু মনে রাখবেন, সম্পদ জমিয়ে রাখা যাবে না, দান করার চেষ্টা করতে হবে। যেখানে ইচ্ছা সেখানে করেন, মানে যেখানে ভালো জায়গা আর কি। আর মানুষের গীবত করবেন না। মানুষ কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দিন। আচ্ছা বলুন তো, একজন লোক আপনার হাত কেটে দিল, আপনার খুব ব্যথা হচ্ছে, আপনাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে না গিয়ে বেটাকে ধর, ওরও হাত কাটবো একটা, আপনিও যে ওর কারো হাত কেটে দিলেন, ওর হাত কেটে দিলেন। আচ্ছা বলুন তো, ওর হাত কাটে দেওয়া থেকে আপনার হাত ভালো হয়ে যাবে? কেন তো বোকা আপনি? হাসপাতালে যান, নিজে চিকিৎসা করেন, দেওয়াকে মাফ করে দেন, যাতে আমার হাত কাটলে তোকে মাফ করে দিলাম।
আচ্ছা, মাফ করে দিলে যেমন আপনার 10 টাকা, ওর 10 টাকা ক্ষতি হবে না, বা লাভ, ওর যেমন 10 টাকা লাভ হবে না, তেমনি ওরও হাত কেটে দিলে কিন্তু আপনারও কিন্তু লাভ হবে না। হবে কিন্তু লাভ? কোন লাভই হবে না। তাহলে কেন আপনি পাল্টা ওকে আবার মারতে যান? মাফ করে দেন। আজকে যদি আপনি তাকে মাফ করে দেন, কাল দেখবেন যে ওই লোকটা আসা 2 দিন 5 দিন 4 দিন পর আসা অবশ্যই আপনার কাছে গোপনে এসে মাফ চাইবে। ভাই তুই তো আজব লোক রে ভাই, তোর হাতটা আমি কেটে দিলাম, তোর পাটা আমি কেটে দিলাম, তোর মাথাটা আমি ফাটিয়ে দিলাম, তুই আমাকে কিছুই বললি না, তুই আমাকে কিছুই বললি না, মাফ করে দিলি। তোকে মারা তোমার পুরো বোকামি হয়েছে ভাই, তুই আমাকে মাফ করে দে, তোর কত টাকা চিকিৎসা খরচ হয়েছে, আমি যা পারি দিই। এরকম বলবেই বলবে যদি মানুষের বিবেক থাকে। জি, বিবেক সবারই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত এই আলোচনায় মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।